আজ 25শে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনী প্রধান সহ শহীদদের স্বজনরা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বিচারের প্রত্যাশা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মৌমিতা জান্নাতের রিপোর্ট। এই নতমুখ, এই কম্পিত মোনাজাতের হাত আর অশ্রু বাষ্পাকুল চোখ বলে দিচ্ছে, স্বজন হারানোর ক্ষতে প্রলেপ দিতে পারে না সময়। এই শোক ভুলবার নয়, আজীবন বয়ে বেড়ানোর। প্রিয়জন হারানোর বেদনার সাথে এই সব স্বজনরা বহন করছেন বিচারহীনতার যন্ত্রণাও। 17 বছর হয়ে গেছে, আমার বাবা আমার কাছেই থাকে, সব সময় আমার কাছে রাখি, সব সময় আমার কাছে রাখি আমার বাবারে। আমি দূরে সরাইতে পারিনি কোনো রকম। বলতে পারি না বাবা, কি বলবো বললে শ্বাস বন্ধ হয়ে আসে। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় হত্যাকারীরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে নিক্ষেপ করে। এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ে সকল বিচারিক কার্যটা যেন দ্রুত সময়ে সম্পাদন করে। এদিন সকাল 10টার পরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিউগলের করুণ সুরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কোনো কমিশন করবে না সরকার। আগের কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সঠিক বিচার নিশ্চিত করবে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতেই ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ড। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। সেই সুপারিশ অনেকগুলো বাস্তবায়নের আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু বিপথগামী জওয়ান বিদ্রোহ করে। এতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নির্মমভাবে নিহত হন। দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচারহীনতার 17 বছর। তবে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এবং সুপারিশের ব্যাপারে সন্তোষ জানিয়েছে রাষ্ট্র ও শহীদ পরিবার দুপক্ষই। তাদের প্রত্যাশা, এবার মিলবে বিচার। সেই প্রতিশ্রুতিও দিলেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তারা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।